লিওনেল মেসিও মুখ ফিরিয়ে নিয়েছেন, তার সাথে গোটা দল গ্যালারির দিকে তাকিয়ে আছে আর পেছনে স্পেন বিশ্বকাপ জিতে উল্লাস করতে যাচ্ছে। কিন্তু এটাই কি আর্জেন্টিনার সংস্কৃতি, বিজয়ের দিক থেকে মুখ ফিরিয়ে থাকা, নাকি তারা আসলে কোনো প্রতিবাদ জানাতে চেয়েছিল নীরবে? এই ছবি রহস্যময় এবং অদ্ভুত, যেটার সাথে স্পোর্টসম্যান স্পিরিট যায় না কোনোভাবেই। এর মধ্যে অবশ্য আর্জেন্টিনার একজন ছিলেন ম্যানুয়েল লোপেস, একেবারে ভিন্ন। ঠিক কি হয়েছিল বিশ্বকাপ ফাইনালের দিনে? খেলাধুলা স্পিরিট অফ গেমের আলোচনা হয়, সবাই সবার প্রতি মিনিমাম রেসপেক্ট দেখান, ফলাফল যাই হোক যেভাবেই হোক। কিন্তু স্পেনের কাছে বিশ্বকাপ হেরে সেটা বেমালুম ভুলে গেছে আর্জেন্টিনা, অথবা প্রতিপক্ষকে সম্মান জানানোর বিপরীতে যেন জানিয়েছে ক্ষোভটা আসলে কোথায়, স্পেনের প্রতি নাকি ফিফা রেফারির প্রতি? সেই উত্তরটা দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আনফেয়ার রেফারিং হয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে স্পষ্ট করেই বলেছেন, না, তেমন কিছুই মনে হচ্ছে না। স্পেন ডিজার্ভিং ছিল, এমনকি আমাদের এনার্জিটা ফাইনালের আগ পর্যন্তই শেষ হয়ে গিয়েছিল। স্কালোনির উত্তরটা আর মাঠের ওই দৃশ্য দুটো ভিন্ন কথা বলে। একদিকে স্কালোনি হার মেনে নিচ্ছেন, অন্যদিকে আর্জেন্টাইনরা মাঠে স্পোর্টসম্যানশিপ দেখাতে পারেনি। প্রশ্নটা তাই আসছে, হার মেনে নেওয়াটা কি এতটাই কঠিন? আবার ফিরি ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এই ছবিটা দেখুন, যখন স্পেন ট্রফি সেলিব্রেট করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন আর্জেন্টিনা গ্যালারি মুখ হয়ে ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। এটা তো ক্রীড়াসুলভ কোনো বিষয় নয়, তবে গোটা দল এই পথে হাঁটলেও একজন ছিলেন ভিন্ন, যিনি স্প্যানিশদের প্রতি নিজের সম্মানটুকু রেখেছেন, দ্য ম্যান ম্যানুয়েল লোপেস। তিনি স্পেনের দিকে ফিরে দলটির প্রতি ন্যূনতম সম্মানটুকু দেখিয়েছেন। 1-0 গোলের হারের থেকেও আলবিসেলেস্তেদের খেলার প্যাটার্নটা বেশি সমালোচিত হয়েছে। মাঠ ছাড়ার আগেই সেই হতাশা পেয়ে বসেছিল মেসিদের। সেই খারাপ লাগা থেকেই হয়তো স্পেনের ট্রফি সেলিব্রেশন দেখা হয়নি। টুর্নামেন্টে আনবিটেন থাকার পর যেভাবে হেরে বিদায় নিয়েছে, তাতে এই হতাশাটুকু স্বাভাবিকই বটে। তবে সেই হতাশার সাগরে ডুবেও লোপেস নিজের দায়িত্বটা পালন করেছেন, আর তাতে ভাসছেন প্রশংসায়। যদিও ফাইনালে সাবস্টিটিউট হিসেবেও মাঠে নামা হয়নি ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের এই সেন্টার ফরওয়ার্ডের। আবু নাইম, ৭১।